স্টুডেন্টস ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টারের এক্সপোনেন্টের এই প্রবলেমটা আজকে সলভ করব। তো এটার জন্য একটা বেসিক জিনিস তোমাদের বলে রাখছি, সেটা হচ্ছে সে ধরো আমি একটা টার্ম লিখলাম a মাইনাস বি ইন ব্র্যাকেট। এবার বাইরে যদি মাইনাস সাইন বসাই তাহলে ভেতরের গুলোর সাইনে কি হবে? দেখো বাইরে মাইনাস সাইন বসিয়েছি মানে ভেতরের গুলোর আমার সাইন চেঞ্জ করে দিতে হবে। এটা পজিটিভ এ আছে, এটা নেগেটিভ এ হয়ে যাবে। এটা নেগেটিভ বি আছে, এটা পজিটিভ বি হয়ে যাবে। এবার মাল্টিপ্লাই করে দেখো, মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এ, এটা মাইনাস বি হয়ে গেল। তাহলে ফান্ডামেন্টালটা কি এলো? কোনো একটা টার্মস এভাবে আছে, বাইরে যদি আমি সাইন চেঞ্জ করে দিই তাহলে ভেতরের গুলোর সাইন চেঞ্জ হচ্ছে, আলটিমেট আমার যা ছিল তাই থাকছে। এই ফান্ডামেন্টালটা এই অঙ্কটার মধ্যে ইউজ হবে। এবার দেখো অঙ্কটা কি করে করতে হচ্ছে। এটা যেহেতু প্রুফ দিয়েছে তো ডাইরেক্টলি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে দিচ্ছি। এটা গিভেন আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটার থেকে আমরা এরকম লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডে এটা লিখতে পারি x টু দি পাওয়ার 1 বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি। কারণ পাওয়ারের পাওয়ার আছে, পাওয়ারের পাওয়ার থাকলে মাল্টিপ্লাই হয়ে যায়, 1 বাই a মাইনাস বি ইন্টু 1 বাই a মাইনাস সি। সিমিলারলি এটা কি হবে? এটা হয়ে যাবে x পাওয়ার b মাইনাস সি ইন্টু b মাইনাস a। তারপর এটা কি হবে? x পাওয়ার 1 বাই c মাইনাস a c মাইনাস b। এবার সবগুলোর দেখো বেস সেম আছে, তো বেস সেম, এদের মধ্যে রিলেশন হচ্ছে ইনটু মাল্টিপ্লিকেশন, তো পাওয়ার অ্যাড হয়ে যাবে। তাহলে x পাওয়ার 1 বাই a মাইনাস বি a মাইনাস সি প্লাস এই পাওয়ারটা 1 বাই b মাইনাস সি b মাইনাস a প্লাস 1 বাই c মাইনাস a c মাইনাস b। কোন ফান্ডামেন্টাল ইউজ করলাম? x পাওয়ার a ইন্টু x পাওয়ার b, বেস সেম আছে, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, x পাওয়ার a প্লাস b, এই ফান্ডামেন্টাল ইউজ করলাম। এবার দেখো এই যে ফ্র্যাকশনাল টার্মসগুলো আছে সেগুলোর এলসিএম করতে হবে। এবার এখানে দেখো এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস সি আছে, কিন্তু এই a মাইনাস বি এখানে হয়ে আছে উল্টো সাইনে, এই b মাইনাস সি এখানে হয়ে আছে উল্টো সাইনে, আর a মাইনাস সি এখানে হয়ে আছে উল্টো সাইনে। তো এটার জন্য এই সাইনগুলোকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে কি করব? প্রথমটা যা আছে তার রেখে দিচ্ছি, x পাওয়ার 1 বাই a মাইনাস বি a মাইনাস সি। এবার b মাইনাস সি কে যেভাবে আছে সেভাবে রেখে দেব, প্লাস 1 বাই b মাইনাস সি। কিন্তু দেখো এখানে a মাইনাস বি আছে, এখানে b মাইনাস a আছে, মানে সাইন একটার একটার উল্টো আছে। তাহলে একটু আগে ফান্ডামেন্টালে বলেছিলাম বাইরে যদি আমি মাইনাস সাইন দিয়ে দিই তাহলে ভেতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার a মাইনাস বি আছে, এখানে b মাইনাস a আছে, এটার সাইনটাকে চেঞ্জ করে দেবো। তাহলে এটার জন্য কি করলাম? বাইরে একটা মাইনাস সাইন দিলাম, দিয়ে ভেতরের গুলোর সাইন চেঞ্জ করে দিচ্ছি। তাহলে মাইনাস বি প্লাস এ হয়ে গেল। এটাকে পাল্টে দিলাম, এটাকেও যেন আমি পরের লাইনে দেখবে কি হচ্ছে ব্যাপারটা, প্লাস
এবার দেখো এখানে a মাইনাস সি আছে, এখানে c মাইনাস a আছে, তাহলে এটাকেও আমার a মাইনাস সি করতে হবে। করতে গেলে এটার সাইন পাল্টাতে হবে, তাহলে এটার জন্য বাইরে একটা মাইনাস সাইন দিলাম, দিয়ে এটাকে মাইনাস সি প্লাস এ করে দিলাম। কারণ বাইরে যেহেতু মাইনাস সাইন দিয়েছি, ভেতরের গুলোর সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা পজিটিভ আছে নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ আছে পজিটিভ হয়ে গেল, এটাকে চেঞ্জ করলাম। এবার দেখো এখানে সি মাইনাস বি আছে, এখানে বি মাইনাস সি আছে, মানে এটার সাইনটা চেঞ্জ করতে হবে। তাহলে এটার জন্য একটা মাইনাস সাইন দিলাম, তো ভেতরের সাইনও চেঞ্জ হবে, মাইনাস সি প্লাস বি। আশা করি বোঝা গেল। নেক্সট স্টেপ, এটা যা আছে রেখে দিই, এক্স পাওয়ার এ মাইনাস বি এ মাইনাস সি। এবার দেখো এই মাইনাস সাইনটা আর প্লাস সাইনটা, প্লাস মাইনাস সাইন চেঞ্জ হয়ে যাবে, আর কি থাকলো আমাদের কাছে, বি মাইনাস সি। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, এটাকে এ মাইনাস বি লেখা যায়। এই দেখো এ মাইনাস বি চলে এসছে। এবার দেখো এখানে এই একটা মাইনাস সাইন, এই একটা মাইনাস সাইন, দুটো নেগেটিভ সাইন পজিটিভ হবে, আর এখানে অলরেডি পজিটিভ আছে, তাহলে দুটো নেগেটিভ সাইনে পজিটিভ হলো, আর একটা পজিটিভ সাইন পজিটিভ আছে, পজিটিভই থাকবে। আর ভেতরে কি হয়ে যাবে, এটাকে যদি ঘুরিয়ে লিখি এটা হয়ে যাবে এ মাইনাস সি, আর এটাকে যদি ঘুরিয়ে লিখি এটা হয়ে গেল বি মাইনাস সি। কেন এরকম চেঞ্জ করলাম আমাদের এলসিএম এর জন্য সুবিধা হয়। দেখো এখানে এবার এ মাইনাস বি আছে, এ মাইনাস বি চলে এসছে, এ মাইনাস সি আছে, এখানেও এ মাইনাস সি, এখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি। সাইন চেঞ্জ করে আমরা এলসিএমটাকে সহজ করে দিলাম। তাহলে এক্স পাওয়ার এই সবগুলোর এটার আর এটার এলসিএম করলে কি থাকবে দেখে নাও। এলসিএম করলে থাকবে এ মাইনাস বি এ মাইনাস সি, এ মাইনাস বি হয়ে গেল, এ মাইনাস সি হয়ে গেল, এই যে এ মাইনাস বি হয়ে গেল, এ মাইনাস সি হয়ে গেল, থাকলো কি বি মাইনাস সি। তাহলে এই টার্মসগুলোর এলসিএম হয়ে গেল আমার এটা। এবার কমপ্লিট করব, এ মাইনাস বি এ মাইনাস সি, এই যে এ মাইনাস বি এ মাইনাস সি বাদ দিয়ে দিলাম, থাকলো কি বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি, বি মাইনাস সি চলে গেল, এ মাইনাস বি চলে গেল, থাকলো কি এ মাইনাস সি প্লাস এ মাইনাস সি চলে গেল, বি মাইনাস সি চলে গেল, থাকলো আমার এ মাইনাস বি, এলসিএম হয়ে গেল। এবার বাকিটা কমপ্লিট করতে হবে। উপরের পার্টটাকে ইরেজ করে দিচ্ছি, আশা করি নিয়ে নিয়েছো সবাই। এবার দেখো এবার আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে এক্স পাওয়ার, নিচে আছে এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি, উপরে ব্র্যাকেট খুলে দিচ্ছি, বি মাইনাস সি, মাইনাস সাইনের পরে ব্র্যাকেট খুলছি, সাইন চেঞ্জ হবে, মাইনাস এ প্লাস সি, তারপর প্লাস এ মাইনাস বি। এবার দেখো ক্যান্সেলেশন হয় কিনা, মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, মাইনাস সি প্লাস সি ক্যান্সেল, প্লাস এ মাইনাস এ ক্যান্সেল, তাহলে কি থাকলো এক্স পাওয়ার, উপরে ক্যান্সেল হয়ে জিরো হয়ে গেল, এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। তাহলে জিরো বাই এনিথিং মানে হয়ে যাবে জিরো, মানে এক্স পাওয়ার জিরো, এক্স এনিথিং পাওয়ার জিরো মানে হচ্ছে 1। এটাই আমাদের প্রুফ করতে বলেছে, প্রুফ হয়ে গেল। থ্যাংক ইউ।